হাই ফ্রেন্ড, সবারই তো জানার খুব ইচ্ছে আমি রিপন কোন ফোন চলাই। আই এম আইফোন। হ্যাঁ, আই লাভ ইউ। নেত্রকোনা তরুণ রিপন মিয়া কাঠমিস্ত্রি কাজ থেকে উঠে এসে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এখন সারা দেশে পরিচিত একটি মুখ। 2016 সালে ভাইরাল হয় তার প্রথম ভিডিও বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক। হা হা হা, এটাই বাস্তব। এমনই ভিন্ন কিছু কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট যাত্রা শুরু করেছিলেন তিনি। গ্রামের সরল জীবন, পরিবারের হাসি আনন্দ, মজার কথোপকথন, এই সবই ছিল রিপনের কন্টেন্টের প্রাণ। ফেসবুকে তার অনুসারীর সংখ্যাও এখন 18 লাখেরও বেশি। কিন্তু সম্প্রতি তিনি দাবি করেছেন কিছু টেলিভিশন সাংবাদিক পরিচয়ে কয়েকজন ব্যক্তি তার বাড়িতে অনুমতি ছাড়া প্রবেশ করেন, পরিবারের সদস্যদের ভিডিও ধারণ করে এবং উল্টাপাল্টা প্রশ্ন করেন। রিপন মিয়ার ভাষায়, আমি পড়ালেখা জানি না, আমি কখনো কাউকে অপমান করিনি, তবু আমার পরিবারকে জড়িয়ে যারা কন্টেন্ট বানাচ্ছে সেটা ভয়ঙ্করভাবে হয়রানির পর্যায়ে চলে গেছে। তিনি আরো বলেন তার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে গুজব ছড়ানো হচ্ছে, এমনকি পেজ হ্যাকেরও চেষ্টা চলছে। এই ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন। রিপন বলেন, আমি চাই না আমার পরিবারের মুখ মিডিয়া দেখিয়ে কেউ টাকা কামাক। এটা অন্যায়, এটা অন্যের ব্যক্তিগত জীবনের অনুপ্রবেশ। ঘটনাটি নিয়ে তদন্ত, আইনগত সহায়তার দাবিও জানিয়েছেন তিনি। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে অভিযুক্ত কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। রিপন মিয়ার অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ কেউ ঘটনার সত্যতা যাচাইয়ের দাবি তুলেছেন। মানুষকে বিনোদন দেওয়ার পেশা থেকে উঠে এসে এখন হয়রানির শিকার। রিপন মিয়ার অভিযোগ শুধু তার নয়, বরং ডিজিটাল যুগে সবার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবাচ্ছে। ঋতিতা চক্রবর্তী, একান্ত টিভি।